দর্শক, আবার আমরা চলে আসলাম সেই গার্মেন্টস কন্যা মিষ্টি আক্তারকে নিয়ে। তুই কি গার্মেন্টস চাকরি করো? হ্যাঁ? খারাপ লাগে গার্মেন্টস চাকরি করতে? কাজ তো কষ্টেরই, খারাপ তো লাগবে, কিছু করার নাই। না, অনেকে বলে গার্মেন্টস চাকরি করলে গার্মেন্টস এর নাকি সুপারভাইজাররা নাকি উল্টা পাল্টা কথা বলে, আসলে কি ঘটনা সত্য? কাজের ক্ষেত্রে অবশ্যই বলবে। মানে খারাপ ভাবে বকা দেয় নাকি? না, ওরকম ভাবে কোনো বকা দেয় না। ওরকম বকা দেয় না? তো যাই হোক, আমরা দেরি না করে ওর কণ্ঠে গান শুনি। তো আপনারা এর আগে গার্মেন্টস কন্যা সামিয়াকে কিন্তু ভাইরাল করেছেন। সামিয়া কিন্তু এখন প্রফেশনাল শিল্পী হয়ে গেছে। তো এই মিষ্টি আক্তার দেখেন, দেখতেও মিষ্টি, তো তার কিন্তু একটাই ধ্যান, একটাই জ্ঞান, সেটা হলো সে গান করে একদিন শিল্পী হবে, আপনাদেরকে গান শোনাবে, এটাই। তো আপনারাই কিন্তু তার আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। তো আমরা তার কণ্ঠে একটা গানই শুনি। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। দেখাও। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথে হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সহিতে আমি আর পারি না। ও কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথে হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। ও তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন আঁকা, সেই চোখে সাগর জোয়ার। ও তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন আঁকা, সেই চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার সকল ব্যথা সই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। তো এটা কার গান? এটা শিল্পীর নাম কি?
সঠিক বলতে পারি না। অনেকজন এক গান অনেকজনই গায়, তো আমি শিমুল হাসানের কাছ থেকে শুনছি। এস এম সড়কের গান এটা এক সময় কিন্তু জনপ্রিয় ছিল, দেখা যায় 2000 সালের পরে। তো আসলে আস্তে আস্তে করে কিন্তু তারা হারিয়ে গেছে। শিল্পী এমনই, কিছুদিন থাকে 10-12টা অ্যালবাম বের হয়, আগে তো অ্যালবামের যুগ ছিল, এখন আর সেটা নাই, এখন চলে গেছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে। তো ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে কিন্তু অনেকেই কিন্তু শিল্পী হয়ে গেছে। আপনারা যারা দেখছেন ভিডিও, আপনারাই কিন্তু তাদেরকে শিল্পী তৈরি করেছেন, শুধুমাত্র তাদের গানগুলো শেয়ার দিয়ে, ভিডিওগুলো শেয়ার দিয়েই কিন্তু তাদেরকে শিল্পী তৈরি করেছেন। তো দেখেন এই যে মিষ্টি আক্তার, তোমার বয়স কত? 17। 17 বছর, অল্প বয়স। এরপরে দেখেন নিজের ফ্যামিলিকে চালানোর জন্য কিন্তু সে কিন্তু একটি গার্মেন্টসে জব করে থাকে, কারণ তার তো চলতে হবে। তো এই হলো অবস্থা। এরপরও কিন্তু সে একটি স্বপ্ন বুনতেছে, সেটা হলো সে গান করে একদিন শিল্পী হবে। সেই আশা এবং আকাঙ্ক্ষাই কিন্তু একমাত্র আপনারাই পূরণ করতে পারেন। ওর ভিডিও যেখানেই দেখবেন, যেই প্ল্যাটফর্মেই দেখবেন, দয়া করে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ওর গান শোনার পরে আপনারা কমেন্ট করে জানাবেন ওর কণ্ঠ আপনাদের কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।